আসসালামু আলাইকুম। জেনারেল ম্যাথ পরীক্ষার প্রস্তুতি কেমন হওয়া উচিত? বিশেষ করে এসএসসি 27-28 যারা আছে, তোমাদের জেনারেল ম্যাথের 17টা চ্যাপ্টার। তো 17টা চ্যাপ্টার যদি ক্রমান্বয়ে করতে থাকো তাহলে রেজাল্ট তো খারাপ হবেই। সো এই যে বাসায় টিচার আছে, স্কুলে প্রাইভেট পড়তেছে, তারপরও ভালো রেজাল্ট হচ্ছে না, এর কারণটা আসলে কি? আমাদের অভিভাবকরা অনেক চিন্তিত। বিশেষ করে কালকে আবার একটা অভিভাবক আসছে নতুন একটা স্টুডেন্ট নিয়ে। তো টেস্ট পরীক্ষা চলে আসছে সামনে, এখন এসএসসি 27 দিবে। তার বাসাতে দুইটা টিচার এবং স্কুলও প্রাইভেট পড়ায়, কিন্তু তার মেয়ের ম্যাথে রেজাল্ট আসছে কত জানেন? 7, অনলি 7। সো নিয়ে আসছে, তারপরে আমার সাথে বসলো, কাউন্সিলিং করলো। তখন আমি যেটা ফিল করলাম বা যেটা ভুলটা আমাদের গার্ডিয়ানরা এবং স্টুডেন্টরা করে, সো সেটা নিয়ে আজকে কথা বলবো। একটা গার্ডিয়ানকে বলবো যে টিচাররা তো আর আপনার মতো আপনার ছেলে মেয়েকে পর্যবেক্ষণ করবে না। সো আপনি একটু সচেতন হন, তাহলে দেখবেন আপনার 90% ভয় বা দুশ্চিন্তা চলে গেছে। দেখেন, যদি 17টা চ্যাপ্টারে তুমি করতে থাকো তাহলে রেজাল্ট ভালো আসবে না। তাহলে কি করতে হবে? বিভাগগুলো চিহ্নিত করতে হবে। ফার্স্ট কাজ, তোমাকে বিভাগ চিহ্নিত করতে হবে। এরপরে কোন অঙ্কগুলো করতে হবে সেগুলো আমি স্টেপ বাই স্টেপ বলে দিব। খেয়াল করো, সবার আগে আমি পরিসংখ্যানকে চুজ করব। হ্যাঁ, জানি সবাই পরিসংখ্যানকে চুজ করবে। কেন? পরিসংখ্যান থেকে সিকিউ আসবে দুইটা, 20 মার্ক। এসকিউ আসবে দুইটা, 4 মার্ক। এমসিকিউ আসবে দুইটা, 2 মার্ক। কত হলো? 26। এই একটা অধ্যায় যদি তুমি ভালোভাবে টাইপ ভিত্তিক করতে পারো, 26 মার্ক তোমার অলরেডি কমপ্লিট। একটা মার্ক কাটবে না যদি তুমি সঠিকভাবে শিখো, টেকনিক শিখো, টাইপ ভিত্তিক শিখো, যেটা আমরা A to Z কোচিং কেয়ারে করতেছি। সাথে থাকো। তাহলে গেল এটা। এরপরে তুমি কি করবা, কোনটা করবা? এরপরে তুমি ডাইরেক্ট চলে যাবা খ বিভাগে, জ্যামিতি। জ্যামিতি কোন অধ্যায়টা করবা? সম্পাদ্যটাকে বেশি টার্গেট করো। সম্পাদ্য থেকে সবসময় একটা আসে, যদি একটা আসে 10 মার্ক। এবং এখানে তুমি 6 অধ্যায়টাও করবা উপপাদ্য। যদি তুমি সিকিউ না করো, এসকিউর জন্য তুমি করবা। এবার আমি সাজেশনটা দিয়ে দিব স্যার, আমার সাজেশনটা তুমি সাথে নিয়ে নিয়েছি স্যার। দেখেন, তোমাদের এসএসসির জন্য টাইপ ভিত্তিক গণিত সাজেশন এমকে স্যার, একদম টাইপ টু টাইপ। এখন দেখেন, প্রত্যেকটা অধ্যায়ের উপরে আমি টাইপ টু টাইপ করে দিয়েছি। আশা করি এর বাইরে আসবে না, বাট এই টাইপগুলো করতে পারলে। আর ক্লাসগুলো অবশ্যই করতে হবে। তো আমার ক্লাসগুলোর লিঙ্ক নিচে দেওয়া আছে, মামুন স্যারের পেজ। আর ইউটিউবটা হচ্ছে মামুস টিউটোরিয়াল, পিছিয়ে দেখতে পাচ্ছেন। আসেন, তো তারপরে কি এমসিকিউ কটা আসবে? 3টা, 19 মার্ক কিন্তু এখানে হয়ে গেল। ভালো মতো খেয়াল করো। এরপর চলে আসো তুমি কোন বিভাগটা করবা। এরপরে তুমি ডাইরেক্টলি চলে যাবে গ বিভাগ। কি বলেছি? গ বিভাগ থেকে সবগুলো করার দরকার নেই, তুমি জাস্ট 9.12 করো। হ্যাঁ, তুমি চাইলে 17 পরিমিতি করতে পারো, কিন্তু পরিমিতির থেকে আমি মনে করি 9.1টা সহজ বেশি। ঠিক আছে? যদি এভাবে তুমি টাইপ ভিত্তিক পড়তে পারো, দেখো এভাবে যদি তুমি টাইপ ভিত্তিক পড়তে পারো, তাহলে তুমি অবশ্যই এ প্লাস পাবা, কারণ এই ম্যাথগুলো খুবই ইজি হয় আর বুঝতে পারলে। তো এটা থেকে যদি করো, এখান থেকে তুমি আসবে 10, এখান থেকে আসবে 4, এখান থেকে আসবে 3, 17 মার্কস। মিলাই নিও, প্রশ্ন মিলাই নিও। আমি যে কথাগুলো বলতেছি কতটুকু তোমার কমন পড়ে। তুমি তখন টেস্ট পরীক্ষা দিবা, তো আইসা আমার ভিডিওটা তুমি কমেন্ট বক্সে জানাই যেও যে কত মার্কস কমন পড়ছে। আমি যেভাবে বলেছি, যে অধ্যায়গুলো বলেছি এবং যে টাইপগুলো বলেছি। ভিডিও শেষে অবশ্যই পিডিএফ লিঙ্কটাও থাকবে, তোমার কমেন্ট বক্সে জানিয়ে দাও। গেল 3টা। এরপর তুমি চলে যাবে ক বিভাগ। হ্যাঁ, সবার আগে ক বিভাগ করতে গিয়ে তুমি কি করো, মানে হ্যাসেল তৈরি করে ফেলো। মানে অনেকগুলো এমনও হয়েছে যে আমি যে স্টোরির কথা বলতেছি, তাকে গতানুগতিক ক্রমান্বয়ে 17টা অধ্যায় করাইছে। ভাষা কিন্তু প্রচুর পড়াশোনা করছে, কিন্তু তার বেসিক এবং কিভাবে প্রশ্ন প্যাটার্ন হয় সেটা সে জানতো না। আমরা যেটা করেছি, প্রশ্ন প্যাটার্ন আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। প্রত্যেক সপ্তাহে যে পরীক্ষাগুলো নিয়ে থাকি, একদম ওই আঙ্গিকে যেভাবে প্রশ্ন প্যাটার্ন হবে, এবং সে পরীক্ষা হলে গিয়ে দেখে এই প্যাটার্নেই প্রশ্নগুলো আসতেছে, তখন তার কাছে পরীক্ষা দিতে ভালো হয় এবং তার মার্কটা কত আসে? 90+। আমি বলতেছেন স্যার 90+ আসে, আপনার কাছে প্রমাণ আছে কিনা? আমি তোমাকে প্রমাণ দেখাই দিই। আমাদের অর্ধবার্ষিক পরীক্ষার রেজাল্টগুলো দেখাই একটা, এটা যদি খেয়াল করে দেখেন, দেখবেন এখানে একটু কয়টা প্লাস আসছে যদি খেয়াল করো, একটু ভালো করে, একটু ভালো করে খেয়াল করো। দেখো, ইংলিশে, ম্যাথে A+, কত আসছে? 85, 80। কিন্তু সে সমাজে পায় নাই,
তারপরটা দেখেন, সবগুলোতে এ প্লাস দেখতে পাচ্ছেন? একটু ভালো মতো দেখাইলে তো বুঝতে পারবে। দেখছো? তো একটা জিনিস হলো মার্কসটা কত আসছে দেখো। আমি মাত্র কয়টা বিভাগ করলাম? 1, 2, 3, 4। এই 4 বিভাগে যেই অধ্যায়গুলো তোমাকে দিয়েছি এগুলো যদি কমন মানে তুমি প্রপারলি শিখো, ধরে ধরে শিখো, টাইপ ভিত্তিক শিখো, এমসিকিউ ধরে ধরে শিখো এবং আমার ক্লাসগুলো করতে পারো, মার্ক কত আসে? 20, 19, 26, 17, 80 প্লাস 82 আসে। কত আসে স্যার? 82। তোমার প্রিপারেশন শুধুমাত্র এই বেসিক ক্লাসটা করলেই তোমার হয়ে যাচ্ছে। এই টপিকগুলো পড়লেই তোমার 80 প্লাস আসতেছে। হ্যাঁ, আর 18 মার্ক কি পড়বো না? হ্যাঁ, অবশ্যই। আমার সময় থাকলে আমি বাকি অধ্যায়গুলোও পড়বো, বাট এই অধ্যায়গুলো, এই চ্যাপ্টারগুলো খুবই ইম্পর্টেন্ট। এভাবে করো, আমি যেটা বলছি এই গাইডলাইনটা যদি অনুসরণ করে, প্রত্যেকটা গার্ডিয়ান যদি এভাবে অনুসরণ করে, এবং আপনি দেখবেন আপনার বাসার টিচার কিভাবে পড়াচ্ছে, যদি কোনো প্রকার দেখেন গতানুগতিক পড়াচ্ছে, তাহলে তাদেরকে একটু বলে দেন যে স্যার এভাবে না এভাবে করেন, তাহলে ওর মাথার ভিতরে প্রেশারটা কম পড়বে। আর মাথার প্রেশার কম পড়লে একটা স্টুডেন্ট ভালো লিখবে। আমরা একদম প্রেশার কমাইয়া দিচ্ছি, কারণ হলো গিয়ে কি, একটা স্টুডেন্টের প্রেশার দিলে হবে না, তার আদার সাবজেক্টগুলো আছে। সো এই জন্য কি করেছি, প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক প্রত্যেকটা অধ্যায়ের উপরে আমি একটা করে শীট করে দিয়েছি। প্রত্যেকটা অধ্যায়ের উপরে কত টাইপের প্রশ্ন হয় আমরা জানি, প্রত্যেকটা অধ্যায়ের উপরে 5 থেকে 6 টাইপের কোশ্চেন হয়, এমসিকিউ সিকিউ, তাই না? সেই টাইপগুলো আমরা টাইপ করে নিজে তৈরি করে বই ঘেটে দীর্ঘ 10 বছরের প্রশ্ন ঘেটে এরপর আমরা তৈরি করে দিই, যাতে করে একটা স্টুডেন্ট সহজে সে বুঝতে পারে এবং ধরতে পারে। এবং এভাবে আমরা করে দিচ্ছি স্যার, এটা দীর্ঘনীতি, এইগুলো ধারা, হ্যাঁ, একভিত্তিক আমরা করে দিচ্ছি, একবার একভিত্তিক করে দিচ্ছি। তো এগুলো নিতে হলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবো, ভিডিওটা শেয়ার করে আমাকে ইনবক্স করো, আমি তোমাদের পিডিএফটা পাঠিয়ে দেবো স্যার। সো গণিতে ভালো করার জন্য তোমাকে অবশ্যই একটা গাইডলাইন অনুসরণ করতে হবে। ভালো গাইডলাইন করতে পারলে, ভালো গাইডলাইন মেনটেন করলে তুমি ভালো করবা। তো আমি মামুন স্যার আছি তোমাদের সাথে, আর কোন সাবজেক্ট নিয়ে সমস্যা তোমার কমেন্ট বক্সে জানিয়ে দাও। আর জানালে আমি অবশ্যই প্রত্যেকটি বিষয়ের শীট বলো, সাজেশন বলো, সাজেস্ট করবে ইনশাল্লাহ। সাথেই থাকো। হ্যাঁ, চ্যানেলটা ভুলে যেও না, যেখানে অনলাইন ক্লাসগুলো পাবা, মামুনস টিউটোরিয়াল। এখন ইউটিউবে গিয়ে সার্চ করো, পেয়ে যাবে।